নমস্কার। প্রাচীন শাস্ত্র এবং দর্শনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিস্তারিত বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন অনুবাদের একটা ছোট্ট ভুল বা শব্দের আক্ষরিক অর্থ কিভাবে হাজার হাজার বছরের পুরনো মহাজাগতিক দর্শনকে আমাদের চোখের আড়ালে ঢেকে দিতে পারে? আজ আমরা ঠিক সেরকমই একটা বিষয়ের গভীরে প্রবেশ করব। আজ আমরা শিবলিঙ্গ এবং যোনির প্রকৃত অর্থ উন্মোচন করার এক জ্ঞানগর্ভ যাত্রায় অংশ নেব। আর হ্যাঁ, এই আলোচনাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি খুঁটিনাটি তথ্য এখানে থাকে, কোনো তথ্যই বাদ দেওয়া হয়নি। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবার জন্য এটি এমন একটি স্বয়ংসম্পূর্ণ আলোচনা যার পর এই অধ্যায়টি বোঝার জন্য আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন আজকের এই গভীর বিষয়ে সরাসরি প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার রূপরেখাটি বেশ গোছানো। প্রথমেই আমরা দেখব এই বিতর্কের উৎস ঠিক কোথায়। তারপর আমরা প্রাচীন হিন্দু দর্শন অনুযায়ী প্রমাণ বা এভিডেন্স কাকে বলে তা জানব। এরপর একে একে শিবপুরাণের শ্লোক, পুরুষ ও প্রকৃতির প্রকৃত ধারণা, অনুবাদের মারাত্মক কিছু ত্রুটি এবং সবশেষে যোনির সঠিক দার্শনিক অর্থ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ১ নম্বর, বিতর্কের উৎস, আক্ষরিক বনাম দার্শনিক অনুবাদ। দেখুন, পবিত্র গ্রন্থগুলোর অনুবাদ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা বিতর্ক চলে আসছে। বিশেষ করে আধুনিক কিছু ইংরেজি অনুবাদে শিবলিঙ্গ এবং যোনিকে সরাসরি মানুষের প্রজনন অঙ্গের সাথে যুক্ত করে ফেলা হয়েছে। এই বিতর্কের মূল জায়গাই হল প্রাচীন সংস্কৃত শব্দের স্রেফ আক্ষরিক অর্থটাকে ধরে নেয়া আর তার পেছনে যে বিশাল দার্শনিক তাৎপর্য সেটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া। একটু খেয়াল করে দেখুন, একদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু আধুনিক অনুবাদকের ব্যবহৃত অত্যন্ত স্থূল এবং আক্ষরিক শব্দ, আর ঠিক তার বিপরীতে রয়েছে প্রাচীন মুনি ঋষিদের বোঝানো সেই মহাজাগতিক রূপক বা মেটাফর। এই যে ভাষাগত একটা বিরাট গ্যাপ, এটাই কিন্তু সনাতন দর্শনের অনুসারীদের মনে সবচেয়ে বেশি বিভ্রান্তি বা কনফিউশন তৈরি করেছে। মূল শাস্ত্রে যেখানে একটা মহাজাগতিক নিরাকার রূপের কথা বলা হয়েছে, সেখানে ভুল অনুবাদে সেটাকে সম্পূর্ণ শারীরিক একটা কাঠামো দিয়ে দেওয়া হয়েছে। ভাবা যায়? ২ নম্বর, প্রমাণের প্রাচীন সংজ্ঞা, হিন্দু দর্শনে জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি। এই যে এত বড় একটা বিভ্রান্তি, এটা দূর করতে হলে আমাদের প্রাচীন ভারতীয় দর্শনের জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজির দিকে তাকাতেই হবে। সত্যকে উপলব্ধি করার জন্য আমাদের প্রাচীন সাংখ্য দর্শনে কিভাবে প্রমাণ বা এভিডেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা বোঝা কিন্তু আমাদের জন্য একেবারে অপরিহার্য। প্রাচীন দর্শনে একটা দারুণ ব্যাপার আছে, যা আমরা সরাসরি দেখতে পাই না। সেটা প্রমাণ করার জন্য অনুমান বা ইনফারেন্সের সাহায্য নেওয়া হয়। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরুন আপনি দূরে কোথাও ধোঁয়া উঠতে দেখলেন। আপনি কি ভাববেন? নিশ্চয়ই সেখানে আগুন আছে। এই ধোঁয়াটাই হলো লিঙ্গ বা চিহ্ন, যা আমাদের প্রমাণ দিচ্ছে যে সেখানে আগুন বা লিঙ্গি অর্থাৎ কারণ উপস্থিত রয়েছে। সহজ কথায়, কার্য বা লক্ষণটাই হলো লিঙ্গ, যা আমাদের তার পেছনের আসল কারণটাকে নির্দেশ করে। আর এই টাইমলাইনটা চমৎকারভাবে প্রমাণ করে যে আমাদের এই শাস্ত্রগুলোর শিকড় ঠিক কতটা গভীরে। একটু ভেবে দেখুন, ২৫০০ বছরেরও বেশি সময় ধরে সাংখ্য দর্শন থেকে শুরু করে মহর্ষি কণাদের বৈশেষিক দর্শনে লিঙ্গ শব্দটা শুধুমাত্র একটা প্রতীক, চিহ্ন বা কার্য বোঝাতেই ব্যবহার হয়ে এসেছে। মানুষের শারীরিক অঙ্গ বোঝাতে প্রাচীনকালে এই শব্দের কোনো অস্তিত্বই বা ব্যবহারই ছিল না, এটা নিশ্চিত। ৩ নম্বর, শিবপুরাণে এর প্রকৃত অর্থ নিরাকার স্বরূপ। এবার যদি আমরা দর্শনের গণ্ডি পেরিয়ে পুরাণগুলোর দিকে তাকাই, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জানলে অবাক হবেন, বামন পুরাণে স্বয়ং দেবী সরস্বতীকে বর্ণনা করতেও লিঙ্গ শব্দটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এটাই কিন্তু অকাট্যভাবে প্রমাণ করে দেয় যে এই শব্দটিকে শুধুমাত্র পুরুষের শারীরিক অবয়বের সাথে যুক্ত করাটা কতটা ভিত্তিহীন একটা ধারণা। সবচেয়ে প্রামাণিক যে গ্রন্থগুলো, যেমন শিব পুরাণ বা লিঙ্গ পুরাণ, সেখানে একদম স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে লিঙ্গ আসলে কি। শিবপুরাণের এই শ্লোকগুলোর সাক্ষ্য দিচ্ছে শিবের নিরাকার রূপই হল লিঙ্গ। ব্যাস, এটাই হলো পরম সত্তা শিবের নিরাকার এবং নির্গুণ প্রকাশ। এর মধ্যে কোনো শারীরিক অঙ্গের বর্ণনা নেই, বরং এটি অনন্ত মহাজাগতিক অস্তিত্বের এক অপরূপ পবিত্র প্রতীক। ৪ নম্বর সেকশন, পুরুষ ও প্রকৃতির ধারণা, মহাজাগতিক চেতনা। বিভ্রান্তির আরেকটা সবচেয়ে বড় কারণ হল এই পুরুষ শব্দটার ভুল ব্যাখ্যা করা।
আধুনিক যুগে পুরুষ বলতে আমরা মানবজাতির একটা নির্দিষ্ট জেন্ডার বা লিঙ্গকে বুঝি, তাই না? কিন্তু প্রাচীন আধ্যাত্মিক গ্রন্থে এর অর্থ পুরো উল্টো। এই সাধারণ বেসিক পার্থক্যটা না বুঝলে কিন্তু আমরা একেবারে চরম বিভ্রান্তির মধ্যে গিয়ে পড়ব। বৈদিক আধ্যাত্মিকতায় শিব এবং শক্তির এই যে মিলিত রূপ, এটা কোনোভাবেই কোনো সাধারণ মানবীর শারীরিক মিলন নয়, একেবারেই নয়। এটা হলো মহাজাগতিক চেতনা বা পুরুষের সাথে আদিম শক্তি বা প্রকৃতির এক অপূর্ব মিলন। পরম চেতনা যখন প্রকৃতির সাথে যুক্ত হয়, ঠিক তখনই এই বিশাল সৃষ্টির উন্মেষ ঘটে। এটি পুরোপুরিভাবেই একটি অত্যন্ত গভীর এবং মহাজাগতিক দার্শনিক ধারণা। 5 নম্বর, অনুবাদের ত্রুটি ও সমালোচনা, প্রেক্ষাপটের বা কনটেক্সটের গুরুত্ব। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে, এত বড় ভুল অনুবাদ তাহলে হলোটা কিভাবে? এর সোজা উত্তর হল প্রেক্ষাপট বা কনটেক্সটকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া। কোনো প্রাচীন শব্দের অনুবাদ যদি আপনি তার পেছনের দর্শন বা প্রেক্ষাপট না জেনেই করেন, তবে তা কেমন বিপর্যয় ডেকে আনতে পারে সেটা বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে খুব ইন্টারেস্টিং লাগে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী খুব চমৎকার একটা উপমা দিয়েছেন। সংস্কৃত শব্দ সৈন্ধবের অর্থ যেমন লবণ হতে পারে, তেমনি ঘোড়াও হতে পারে। এবার ভাবুন, কেউ খেতে বসে সৈন্ধব চাইল, আর অনুবাদক যদি প্রেক্ষাপট না বুঝে লবণের বদলে আস্ত একটা ঘোড়া এনে হাজির করে, তবে ব্যাপারটা কেমন হাস্যকর হবে। ঠিক তেমনি আধ্যাত্মিক গ্রন্থের রূপককে শারীরিক অর্থে অনুবাদ করাটাও অনুবাদের ইতিহাসে এক মারাত্মক ব্লান্ডার বা ত্রুটি। আর এই অনুবাদের ত্রুটিটা কতটা ভয়ঙ্কর হইতে পারে সেটা স্পষ্টভাবে ধরা পড়ে কোটি রুদ্র সংহিতার দ্বাদশ অধ্যায়ে। গল্পটা নিরপেক্ষভাবে যদি দেখি, ভগবান শিব দিগম্বর বা তপস্বী রূপে হাতে একটি তেজময় লিঙ্গ মানে শক্তির প্রতীক নিয়ে ঋষিদের ভক্তি পরীক্ষা করতে আসেন। কিন্তু ঋষিরা তার এই মহাজাগতিক লীলা বুঝতে না পেরে তাকে অভিশাপ দিয়ে বসেন। এর ফলে সেই তেজময় লিঙ্গটি এক ভয়াবহ মহাজাগতিক অগ্নির রূপ নিয়ে পুরো মহাবিশ্বকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। উৎস গ্রন্থ থেকে নেওয়া জে.এল. শাস্ত্রীর করা ইংরেজি অনুবাদ আর গীতা প্রেসের মূল সংস্কৃত ভাবার্থের এই পার্থক্যটা একবার নিজের চোখেই দেখুন। মূল গ্রন্থে যেখানে স্পষ্ট করে শিবের লীলা বা মহাজাগতিক পরীক্ষার কথা বলা হয়েছে, সেখানে জে.এল. শাস্ত্রী সেটাকে অনুবাদ করেছেন জঘন্য কৌশল বা বিশেষ ট্রিক্স হিসেবে। ভাবা যায়, একটা অত্যন্ত পবিত্র আধ্যাত্মিক বর্ণনাকে সির্ফ ভুল শব্দের প্রয়োগে কিভাবে পুরোপুরি বদলে ফেলা যায়, এটা তারই একটা জ্বলন্ত উদাহরণ। 6 নম্বর এবং শেষ সেকশন, যোনির প্রকৃত অর্থ, আদিম প্রকৃতি। কাহিনীর একদম চরম পর্যায়ে এসে যখন সেই তেজময় লিঙ্গের আগুনে চারদিক দগ্ধ হতে থাকে, ঋষিরা তখন তাদের চরম ভুলটা বুঝতে পারেন। এই ধ্বংসের হাত থেকে পুরো মহাবিশ্বকে রক্ষার জন্য তারা তখন দেবী পার্বতীর আরাধনা করেন, যেন দেবী তার যোনি রূপ ধারণ করে এই সর্বগ্রাসী মহাজাগতিক আগুনকে শান্ত করেন। এই আক্ষরিক অনুবাদের খুব সুন্দর আর দারুণ একটা লজিক্যাল খণ্ডন করেছেন স্বামিকার পাত্রীজি। তিনি একটা খুব সাধারণ প্রশ্ন তুলেছেন, চামড়া দিয়ে তৈরি কোনো মানুষের শারীরিক অঙ্গ কি কখনো বিস্তারমান লেলিহান মহাজাগতিক আগুনকে ধারণ করে শান্ত করতে পারে? কখনোই না। এটা কোনো মতেই সম্ভব নয়। আর এটাই খুব পরিষ্কারভাবে প্রমাণ করে দিচ্ছে যে এখানে যোনি শব্দটা পুরোপুরিভাবেই একটা মেটাফার বা রূপক। তাহলে শাস্ত্রের আলোকে যোনির প্রকৃত সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? সংজ্ঞাটা হল আদিম প্রকৃতি। দেবী পার্বতী সেই অনন্ত আদিম প্রকৃতির রূপ ধারণ করেন। একমাত্র তার বিস্তারেই সেই ক্ষমতা আছে যা সেই অসীম মহাজাগতিক চেতনা বা আগুনকে ধারণ করতে পারে এবং এই বিশাল মহাবিশ্বে পুনরায় স্থিতিশীলতা বা ব্যালেন্স ফিরিয়ে আনতে পারে। চলুন আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি কি শিখলাম তার মূল বিষয়গুলো একবার এক নজরে দেখে নিই। প্রথমত, লিঙ্গ কোনো শারীরিক অঙ্গ নয়, এটি নিরাকার চেতনার একটি প্রতীক মাত্র। দ্বিতীয়ত, পুরুষ এবং যোনি হল যথাক্রমে পরম মহাজাগতিক চেতনা এবং আদিম প্রকৃতির রূপক। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্রাচীন শাস্ত্র পাঠ করার সময় বা অনুবাদ করার সময় সঠিক দার্শনিক প্রেক্ষাপট বা কনটেক্সট মাথায় রাখাটা একেবারে অপরিহার্য। তা না হলে সম্পূর্ণ অর্থই বিকৃত হয়ে যেতে পারে। দেখুন,
একটা ভাষার সঠিক বিশ্লেষণ আর শব্দের একেবারে গভীরে লুকিয়ে থাকা দর্শন কিভাবে এই মহাবিশ্ব সম্পর্কে আমাদের দেখবার চোখটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে সেটা ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। প্রাচীন শাস্ত্রের এই সঠিক পাঠোদ্ধার আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে একেবারে আলোর পথে নিয়ে আসে। এই সমস্ত খুঁটিনাটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষামূলক তথ্যগুলো এত সুশৃঙ্খলভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য এবং আজকের এই সমৃদ্ধ উপস্থাপনার নেপথ্যে থাকা নিরলস প্রচেষ্টার জন্য শুভনীতা মণ্ডলকে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই নিছক আক্ষরিক অনুবাদের ভুলে প্রাচীন জ্ঞান ভাণ্ডারের আর কত অমূল্য রত্ন আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে কে জানে। জানার এই যাত্রা চলুক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।